থেকে থেকে রান্নাগুলো এত মজা হয় কি বলবো, মনে হয় কি যে নিজের হাত নিজেই চেটে পুটে একদম খাই। গল্প না কিন্তু, সত্যি বলছি আমি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা রাখি ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ব্লগটি ভালো লাগবে অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, তো এই দেখো প্রতিদিনের মতো নিত্য কাজ শুরু করে দিয়েছি সকাল থেকেই। তো এই দেখো বিছানার বেডশিটটা পেরে নিচ্ছিলাম। আজকে হচ্ছে ওই বেডশিটটা ধুয়ে দিয়েছি, যদিও বৃষ্টির দিনে কিন্তু শুকাবে না, তবু হচ্ছে ধুয়ে দিলাম, কারণ না ভালো লাগে না একটা চাদর বেশি দিন মানে পেরে থাকতো, মানে ভালো লাগে না। এই জন্য ভাবলাম যে ঠিক আছে বৃষ্টি হচ্ছে, হোক, সমস্যা নেই, একসময় তো রোদ হবে, তখন শুকিয়ে যাবে। তো এই জন্য কিন্তু তুলে আমি ধুয়েও দিয়েছি। তো বেডশিটটা পেরে নিলাম। আর বেডশিটটা আমি দেখো আজকে পেরেছি একদম উল্টো করে, এই যে এই জন্য একটু রঙটা কেমন ফ্যাস্টা ফ্যাস্টা লাগতেছে না, একদম হচ্ছে উল্টো করে পেরে দিয়েছি। তো পারা হয়ে গেছে, আর একটু একটু ঝাড়ু দিতে হবে। তো তারপরে হচ্ছে সকালবেলা কিন্তু আমার পুজোটা হয়ে গেছে, আজকে আমি পুজো দিয়েছি। তো এখন হচ্ছে দেখো শিবার হচ্ছে বেঁচে গিয়েছিলাম, তারপরে কিন্তু অনেক টাইমই হয়েছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, আর তেমন কিছু কাজকর্ম করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সেই বেস থেকে যাচ্ছিলাম, আর আরও আগে একটু যেতাম আর কি। তো অনেক বৃষ্টি হচ্ছিল জন্য কিন্তু আমরা বেরোতে পারছিলাম না। তো ওকে বেছে নিয়ে গিয়েছিলাম সকালবেলা, সকালে নয় 10টার সময় গিয়েছিলাম। তো দেখো কি ধুম বৃষ্টি পড়ছে, বেঁচে গিয়ে ওখানে অনেক বৃষ্টি, অনেক জল, সে একদম হাঁটু পরিমাণের জল, কি বলবো। তারপরে তো হচ্ছে মিশুক নিয়ে আমি আর একটা ভাবি, একটা মিশুক, দুজনকে কষ্ট করে শেয়ার করে তারপরে কিন্তু চলে এসেছি। আর বাইরে সেই বৃষ্টি হচ্ছে, তো বাসায় এসে এখন রান্না করবো। তো তার আগে একটু স্নান করে নেব। তো স্নানের আগে আর একটা কাজ করবো, সেটা হচ্ছে ডালটা সোমবার দিয়ে নিব, সোমবার দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ডাল হচ্ছে, এই যে ডাল। আর এই যে দেখো বাইরে বৃষ্টি, এই যে বৃষ্টি হচ্ছে বাইরে। আর এদিকে হচ্ছে বাজার এনেছে, দেখো এই যে বাজারগুলো তোলা হয়নি, দেখা হয়নি, সম্ভবত বেগুন এনেছে, পাট শাক, উস্তা, পটল আছে, কাঁচকলা এনেছে। তো দেখতে পেলে তার আগে হচ্ছে আমাকে খেতে হবে, খাইনি এখনও, তো খাবো। আর অনেকগুলো কাপড় চোপড় আছে, তো সেগুলো হচ্ছে ধুতে হবে। বেডশিট আছে একটা, সেটাও ধুতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তীতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো আজকে পাউরুটি আনতে বলেছিলাম, এই যে পাউরুটি এনেছে। এই পাউরুটি দিয়ে কলা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। তো ঠিক আছে বাই। আজকে না কি করেছিলাম জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে রান্না করেছি আমি তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা আজকে কিভাবে রান্না করেছি দেখো, আর রেসিপিটা কিন্তু তোমরা দেখতেই পাবে, তারপর একটু বলছি। তো যাক, বলার দরকার নেই, ঠিক আছে, রেসিপির সময় দেখো আর কি। তো এইভাবে না তেলাপিয়া মাছ তোমরা রান্না করো বন্ধুরা, অনেক অনেক মজা লাগবে খেতে। আর হচ্ছে আলু আর হচ্ছে পটলের একটু ছুলকা ছিল, তো ভাবলাম কি আজকে হচ্ছে আলু আর ছুলকা, মানে আলু আর হচ্ছে পটলের ছুলকাটা ফেলে দেব না। হ্যাঁ, আজকে হচ্ছে ভর্তা মাখাবো, কারণ হচ্ছে আজ কিছুদিন হলো আমার কেমন জানি শুধু ভর্তা খেতেই মন চাইছে। তো এই জন্য ভর্তা বানাবো। তো তারপর দেখো আলুর আর হচ্ছে পটলের ছুলকা নিয়ে পেঁয়াজ আর রসুন, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, দিয়ে সুন্দর করে একদম ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর ভর্তাটা খেতে এত মজা হয়েছিল, মানে পাটাই বাটিনি আমি, ঠিক আছে, কিন্তু ব্লেন্ডার করেছিলাম, এত মজা হয়েছিল তোমাদেরকে কী বলবো, না আসলে বিশ্বাস করতে পারবে না। তো শিবার বাবা খেয়েছে, খুবই প্রশংসা করেছে, মানে এই মানে ভর্তাটার খুবই প্রশংসা করেছে। তো দেখো এই যে মাছটা আমার ভাজা হয়ে যাচ্ছে, এই যে। আর এখানে হচ্ছে 3 টুকরো মাছ নিয়ে নিয়েছি, আর হচ্ছে আরও 2 টুকরো আছে, সেটা পরে ভাজো, মাথা আছে আর একটা ঠোঁটা আছে আর কি। তো হচ্ছে ওর বাবা দুপুরে আসবে না, তো এই জন্য হচ্ছে আমি 1 পিস কমিয়ে নিয়েছি, কারণ এমনিতে ঘরে মাছ খাওয়া কম হয়, একটা যদি দেখা যায় বেশি হয়, ওই দেখা যায় যে ঢেলায় ঢেলায় ফেলে দেওয়ার লাগে, এরকম একটা অবস্থা। তো এই জন্য কম করে মানে হিসাব করে রান্না করলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ বেগুনটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে আমি এখানে মাখিয়ে নেব, তারপরে বেগুনগুলো কিন্তু আমি ভাজা করে নেবো, ঠিক আছে, এটা কিন্তু মাছের ঝোলের জন্য করছি। তো বেগুনগুলো সুন্দর করে যেভাবে আমরা বেগুন ভাজা খাই, ঠিক সেইভাবে একদম তেলে, বেশি করে তেলে, ডুবো তেলে মানে ভেজে নিলাম আর কি। তারপরে ভেজে তুলে রাখবো। আর তারপরে হচ্ছে তোমার এই তো আলু আর হচ্ছে পটলগুলো সুন্দর করে একদম ভেজে নেব, সাথে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজের সাথে একদম ভেজে নেব। এটা হচ্ছে আমার মতো করে আমি একটা রেসিপি বানিয়েছি, তো খেতে কিন্তু দুর্দান্ত, একদম অসম্ভব মজা হয়েছিল। তো দেখো ভাজা হয়ে গেছে সুন্দর করে, সাথে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব, তারপরে হচ্ছে মশলাগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো।
তো মশলাগুলো অ্যাড করে দেব। তো তার আগে হচ্ছে আমি এই যে ফুলকাগুলো ভেজে নিচ্ছি, সাথে কিন্তু পেঁয়াজ রসুন সবই আছে। তো ফুলকাগুলো ভাজা হয়ে গেছে, একটু জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে হচ্ছে আমি এই যে মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে একদম কষিয়ে নেব। এখানে হচ্ছে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা আছে, পেঁয়াজ আর রসুন একটু বেটে মানে সাথে নিয়েছি অল্প করে আর কি। তো আজকে মানে বাটা কষায় এই পর্যন্তই। তো রান্না করতে যা যা লাগে আর কি, সবসময় রান্না করার জন্য যে মানে যা বাটা কষা লাগে সেটাই দিয়েছি। তো তারপরে সে কষানো হয়ে গেছে দেখো, তারপরে একটু ছেড়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলু আর হচ্ছে পটল। তো ভেজে রাখা আলু আর পটলগুলো আমি দিয়ে সুন্দর করে একদম নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঢেকে দেব আমি, কারণ হচ্ছে সামান্য পরিমাণ একটু যে জল জল আছে এটা কিন্তু একদম শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে একদম। তারপরে কিন্তু ভাজা ভাজা করে আমি জল দেব। তো এই যে দেখো ঢেকে দিয়েছি, ঢাকনাটা খুলে নিলাম। দেখো খুলে নেওয়ার পরে এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু জল দিয়েছি পরিমাণ মতো। আর জলটা দেওয়ার পরে না তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, আমি কিন্তু ভেজে রাখা যখন হচ্ছে তরকারিটা বলক উঠেছে তখনই কিন্তু আমি মাছগুলো ছেড়ে দিয়েছি আর হচ্ছে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে দেখো, সুন্দর লাগছে দেখতে একদম। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো বন্ধুরা। তারপরে কিন্তু আমি দেখো ঢাকাটা দিয়ে দিলাম। তো ঢাকাটা তুলে নিয়েছি, এখন দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। আর খেতে ওয়াও, জাস্ট ওয়াও হয়েছিল। তো তোমাদের কিন্তু আমি রেসিপিটা একদম পুরোপুরিভাবেই দেখালাম বন্ধুরা। যারা তো রান্না আমার থেকে ভালো রান্না করতে পারো তারা তো জানোই, যারা এইভাবে মানে যারা খাওনি তারা একবার মানে এই রেসিপিটা বানিয়ে খেয়েও বাসায়। তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। লবণটা তো দেখে নিয়েছি, দেখতে পেয়েছো, দেখো কত সুন্দর হয়েছে না, খুবই সুন্দর হয়েছে। তো আমি কিন্তু একটু বড় বলে নামিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে খাবারের পালা। তো খেতে বসে যাব। শিবা কিন্তু এই সাইডে খাচ্ছে। তো এই দেখো ভর্তাটা নিয়ে নিলাম। ভর্তাটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। আর আগে না আমি জানতাম না যে ব্লেন্ডার করে এরকম ভর্তা করা যায়, মনে মনে ভাবতাম আর কি, মানে করতাম না কখনো। তো তারপরে জানার পরে কিন্তু আমি এখন ব্লেন্ডারই করছি, দুদিন হলো। তো খেতে কিন্তু দুর্দান্ত মজাই লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো মাছের মাথাটা কিন্তু আমাকেই খেতে হয়, আর বাবা খায় না, শিবাও খায় না। তো মাছের মাথাটা কিন্তু আমি তুলে নিলাম পাতে, তো খাবো। আর খুবই অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা, কি বলবো তোমাদের আমি। আর খাবার শেষে কিন্তু আমি একটা আমও খেয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাবে। তো আমার খাওয়া শেষ, এখন হচ্ছে আমটা খেয়ে নেবো। আমটা সকালে হচ্ছে আমি ছিলেছিলাম, খাওয়া হয়নি, খাইনি। আর আমটা খুবই চুকা ছিল, দেখো আমার মুখের অবস্থাটা। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ঠিক আছে? কালকে দেখা হচ্ছে, কালকে আর একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির।